হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি কথা বলবো রঘু ডাকাতের ট্রেলারটা নিয়ে, যেটা গতকালকে মুক্তি পেয়েছে। তোমরা সকলেই জানো কলকাতায় একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট করে এবং দারুণ রেসপন্স পাওয়া গেছে আর কি পাবলিকের ট্রেলার জুড়ে। পাশাপাশি আমাদের দেবদার 20 বছর পূর্ণ হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। সেই অগ্নিশপথ থেকে শুরু করে আজকে রঘু ডাকাত 20 বছর তার পূর্ণ হয়েছে এবং তার জন্য প্রথমত তাকে কংগ্রাচুলেশন। তো ওভারঅল কেমন লাগলো রঘু ডাকাতের এই ট্রেলারটা? ভাই সিরিয়াসলি এই বছরের সব থেকে বড় ছবি নিঃসন্দেহে, এবং বিষয়টাকে কিন্তু সেভাবে ট্রিট করা হয়েছে। মারাত্মক মারাত্মক লেভেলের ট্রেলার হয়েছে আর কি এই ট্রেলারটা। এবং দেবদার আলাদাই জালবা দেখলাম। দেবদাকে সিরিয়াসলি মানে আগের দেবদা এখনকার দেবদা মানে আকাশ পাতালের ডিফারেন্স। এখন আর দেবদাকে কেউ তোতলা দেব বলবে না। সিরিয়াসলি তার কাজের মধ্যে মানে অন্য রকম একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি কয়েকটা সিনেমার পরেই। ঠিক আছে, সেটা তুমি কি বলে সাজবাজি থেকে শুরু করো, প্রত্যেকটা ছবির মধ্যে তার অভিনয় আমরা দেখতে পেয়েছি। আজকের সময় দাঁড়িয়ে বিষয়টাকে শুধু সুপারস্টার মেগাস্টারের মধ্যে কিন্তু রাখা হয় না, অভিনেতা সত্তাটাকেই আমরা দেখতে পাই দেবদার মধ্যে দিয়ে, যেটা দারুণ লাগে। এবং এই পুরো ট্রেলার জুড়ে প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা ফ্রেম দেবদার সিরিয়াসলি বলছি বাঁধি রাখার মতো, অসাধারণ। মানে সেটা তুমি তার অ্যাকশন বলো, সেটা তুমি তার রাগের এক্সপ্রেশন বলো, সেটা তুমি ইমোশন বলো, একদম শেষের দিকে দেখবেন কয়েকটা পোর্শন রয়েছে আর কি দেবদার, যেটা দারুণ লাগছে। তো অসম্ভব একটা কাজ পেয়েছি আমাদের দেবদার, মানে যত প্রশংসা করবে ততই কম পড়বে। কারণ এই ছবির জন্য দেবদা কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম করেছেন, সেটা আমরা সকলেই জানি। এবং এই ট্রেলার জুড়ে সেটা কিন্তু ফুটে আসছে, বিষয়টা কিন্তু একদম সেভাবে ফুটে আসছে। এবং এই ছবির জন্য সে দাড়ি রাখা থেকে শুরু করে 10 মাসের বেশি দাড়ি রেখেছেন, তারপরে বডি গেট আপ, তার বডি ট্রান্সফরমেশন, প্রত্যেকটা জিনিস মানে প্রচুর পরিশ্রম করেছেন ভাই। এখানে তাকে অবশ্যই প্রশংসা করা উচিত। এত কিছু স্যাক্রিফাইস করে এত সুন্দর একটা বড় ছবি দাঁড় করানো, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। তো অবশ্যই প্রথমত ভাই ছবি কি হবে না হবে, চলবে না চলবে সেটা পরের কথা, কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে রঘু ডাকাত দেবদার জন্য একটা অন্যতম কাজ হতে চলে। হোক, এবার যদি আমরা এই ট্রেলারটার বাকি দিকগুলো নিয়ে কথা বলি, দেখো এই ট্রেলারটার মধ্যে দেবদা অবশ্যই ভালো কাজ করেছেন, কিন্তু দেবদা ছাড়াও আরো অনেকেই রয়েছে যাদের কাজ ছিল দেখার মতো। প্রথমত আমাদের অনির্বাণ ভট্টাচার্য ভাই, প্রথমবার আমাদের পাওয়ার স্টারকে এরকম একটা গেট আপে এরকম একটা চরিত্র দেখতে পেলাম। ইভেন আমরা যে ইভেন্টটা হয়েছিল আর কি, সেখানে একটা ক্লিপ দেখলাম যে অনির্বাণ ভট্টাচার্য নাচছে, মানে এরকম ডান্স করছে অনির্বাণ ভট্টাচার্য, এটা কিন্তু আমরা দেখিনি, যেটা খুব ভালো লাগলো সিরিয়াসলি। মানে এই সময় দাঁড়িয়ে তাকে পাওয়ার স্টার হিসেবে পরিচিতি দেওয়া হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে। মানে সাউথে আমরা দেখি বা বলিউডে দেখি যে কিছু সুপারস্টারদের তাদের স্পেসিফিক একটা নাম দেওয়া হয়, যেমন রজনীকান্ত, সুপারস্টার রজনীকান্ত, বা আমাদের সাউথে হয় রকিং স্টার ইয়াস, এরকম অনেক নাম আছে। তো আমাদের বাংলায় পাওয়ার স্টার অনির্বাণ ভট্টাচার্য, সিরিয়াসলি নামটা তার মধ্যে দিয়ে যায়। মানে সে যেরকম অভিনেতা, তার অভিনয়কে হয়তো ডিসক্রাইব করার জন্য এই নামটাই দরকার ছিল, পাওয়ার স্টার। খুব ভালো লেগেছে এবং যেভাবে তাকে কাজে লাগানো হয়েছে। ধ্রুব ব্যানার্জি আমরা এর আগেও দেখেছি গোলন্দাজে, তাকে অন্যভাবে ইউজ করেছিল একটা বহুরূপী চরিত্রে, যেটা খুব ভালো গেছিল। এবং অভিনেতা হিসেবে অবশ্যই খুব ভালো, প্রত্যেকটা ছবিতে তার অভিনয় থাকে মানে কি বলবো সেই লেভেলের, ঠিক আছে, প্রত্যেকটা ছবির মধ্যে। তো অবশ্যই যেরকম অভিনেতা তাকে সেভাবে ইউজ করা হয়েছে, সেভাবে কাজে লাগানো হয়েছে। এবং এই ছবিটার মধ্যে আমরা কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের একটা জার্নিও দেখতে পাবো, যে অনির্বাণ ভট্টাচার্য সে কিভাবে এত পাওয়ারফুল হয়ে উঠছে এবং কিভাবে সে ব্রিটিশদের সাথে কাজ করছে, কিভাবে সে নীল চাষের কাজ করছে বা কাজ করাচ্ছে দেশবাসীদের দিয়ে। এই সমস্ত কিছু কিন্তু আমরা পাবো, তার কিছু লুক আমরা দেখতে পেলাম। তো সেটা বেশ ভালো লাগলো। অনির্বাণ ভট্টাচার্যের কাজ দারুণ লেগেছে। হয়তো অবশ্যই আমাদের দেবদা কথাটা খুব ঠিকই বলেছিলেন আর কি, যে এই ছবিটার মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের যা কাজ হয়েছে হয়তো কোনো কোনো জায়গায় সে দেবদাকেও বিট করতে পারে। অবশ্যই তার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, সেটা আমরা জানি। তো যাই হোক, আমরা অনির্বাণ ভট্টাচার্যের কাজ দেখার জন্য মুখিয়ে রয়েছি। পাশাপাশি অনেককেই পেলাম, আমরা সোহিনীকে পেয়েছি, আমরা ইদিকা পালকে পেয়েছি, রূপা গাঙ্গুলিকে পেয়েছি। প্রত্যেকের কাজ খুব ভালো হয়েছে। বিশেষ করে সোহিনীকে নিয়ে বলতেই হয়, সোহিনীর এরকম গেট আপ এবং তার একটা পোর্শনে দেখলাম, কিছু জায়গায় এক্সপ্রেশন দেখলাম, যেটা খুব ভালো লাগলো। পাশাপাশি এই ছবির মধ্যে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল লাভ দেখতে পাবো, দেব সোহিনী, দেব ইদিকা পাল। তো বিষয়টা কিভাবে আর কি প্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে দেখার, বাট তিনজনকেই খুব ভালো লাগছে। অবশ্যই ট্রেলার লেভেলে প্রত্যেকের কাজ কিন্তু দারুণ লাগছে।
অসম্ভব লাগে। ট্রেলারের মেকিংটা নিয়ে যদি কথা বলি, ট্রেলারের স্টার্টিংটা কিন্তু ঘ্যামা ছিল, একটা ওয়াইড অ্যাঙ্গেল শট আমরা দেখতে পাচ্ছি এবং পুরো বিষয়টা কিন্তু রিয়েলিস্টিক একটা ভাইব ছিল, বিষয়টার মধ্যে একটা রিয়েলিস্টিক ভাইব ছিল। স্টার্টিংয়ে যেরকম ওয়াইড অ্যাঙ্গেল একটা শট দেখলাম যেখানে বস্তির মধ্যে আগুন জ্বলছে ওই পোর্শনটা, বা একদম শেষের দিকে গিয়ে একটা ব্লাস্টের সিন ছিল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই রিয়েলিস্টিক লাগছে। কোনো জায়গায় হয়তো ভিএফএক্স ইউজ করা হয়নি, কিছু কিছু পোর্শন অবশ্যই রয়েছে, যেমন ধরুন এই জাহাজের পোর্শনটা বা আরো কিছু কিছু পোর্শন রয়েছে হয়তো সেখানে রয়েছে, কিছু গ্রিন স্ক্রিন শট অবশ্যই রয়েছে, কিন্তু বিষয়টা কিন্তু রিয়েলিস্টিক লাগছে। যেটার মানে খামতি ছিল আর কি দেবী চৌধুরানীতে, কিন্তু রঘু ডাকাত যেহেতু তার থেকে বড় বাজেটের কাজ, তো এগুলো অ্যাকচুয়ালি এখানে ঠিকঠাক গেছে, মানে সেই প্রবলেমটা এখানে হয়নি। তো অবশ্যই এটা মানে বড় পর্দায় এক্সপিরিয়েন্স করার মতো একটা ছবি হতে চলেছে। হয়তো বাংলার দর্শক বহুদিন পরে মনে হয় এরকম একটা কাজ পেতে চলেছে, একটা বড় স্কেলের কাজ পেতে চলেছে, মানে পুরোটাই একটা সাউথের ফ্লেভার রয়েছে আর কি, যেটা দেখেই বোঝা যাচ্ছে। সেটা লুক ওয়াইজ বলো, লুক অ্যান্ড ফিল বলো, সেটা কিন্তু পুরোটাই সাউথের মতো দিয়েই যাচ্ছে। বাট একটা কথা ভুললে চলবে না যে আমাদের দর্শক কিন্তু সাউথের মতো ছবি পছন্দ করে, তো অ্যাকচুয়ালি সেরকম পরিকল্পনা করা উচিত বা সেরকম ভাবে ভাবা উচিত, যেটা রঘু ডাকাতের টিম খুব ভালো করেছে। আমার কিন্তু বিষয়টা খুব ভালো লেগেছে, মানে এটা বলবো না যে ওদের থেকে শিখেছে বা ওদের থেকে শিখেছে, আমি বলবো যে এটা বাংলার কাজ এবং অনেকদিন পর একটা বড় ধরনের চিন্তা ভাবনার কাজ, যেটা আমার খুব ভালো লাগে। পাশাপাশি এই ট্রেলারের এডিটিং, কাটিং এবং যে লুক অ্যান্ড ফিল, কালার গ্রেডিং সেটা খুব ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটাও কিন্তু দমদার হয়েছে ভাই, সিরিয়াসলি প্রথম থেকে আমি বলে এসেছি যে রঘু ডাকাতের বিজিএম দুর্ধর্ষ। সেটা তুমি টিজারে যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হলো, যেটা টাইটেল ট্র্যাক ছিল, ওটাও খুব ভালো গেছিল, টিজারেও খুব ভালো গেছিল। তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ টপ নাচ হতে চলেছে। তো যাই হোক, আমার মনে হয় যে এই ছবিটা দর্শককে কোনো জায়গা থেকে আর কি নিরাশ করবে না, তবে দেখা যাক যে ছবিটা কেমন পারফর্ম করে, আশা করছি ভালো করবে। আরেকটা কথা বলে রাখি যে রঘু ডাকাত 25শে সেপ্টেম্বর রিলিজ করছে। অনেকেই প্রথমত বলেছিল 2 তারিখ রিলিজ করছে, যেটা নিয়ে সবার মধ্যে একটা কি বলবো, একটা নিরাশ হওয়ার মতো একটা বিষয় কাজ করছিল আর কি, যে 2 তারিখ মানে পুজোর পর। তারপরে বিষয়টা 26 তারিখে এলো, 26 তারিখে মুক্তি পায়, সবাই খুশি ছিল আর কি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে একদিন আগে মুক্তি পাবে, মানে 25 তারিখে 25 সেপ্টেম্বর ছবিটা মুক্তি পাচ্ছে রঘু ডাকাত। আমরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে এক্সাইটেড। এবং আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে রক্তবীজ 2 প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল 26 তারিখ, 26শে সেপ্টেম্বর, কিন্তু এখন মানে আমাদের রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্টের পরে, মানে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টের পরে তারাও কিন্তু পিছিয়ে এলো, মানে 25 তারিখ তারা মুক্তি দিতে চলেছে। তো দেখো, একদিন পরে হোক বা আগে হোক, ক্ল্যাশ তো অবশ্যই হওয়ার কথা ছিল, হবেই, কিন্তু আরো দমদার হতে চলেছে, আরো অন্য রকম লড়াইটা হতে চলেছে। সো দেখা যাক আলটিমেটলি দুটো ছবি কেমন পারফর্ম করে। তো বন্ধুরা, এই ছিল বলার, তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ, টাটা।